হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর ভূগোলের বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখতে চাই, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com-এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি, চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন হয়ে যেতে পারো। তার মাধ্যমে তোমরা বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত ভিডিওস তথ্য তোমাদের হোয়াটসঅ্যাপে নিয়মিত পাবে। তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিই আজকের আলোচনা। আজকের প্রশ্ন, হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা করো। মাধ্যমিকে পরীক্ষায় বহুবার আসে, তোমাদের স্কুলগুলোর টেস্ট পরীক্ষায় আসে। এই প্রশ্ন কিন্তু ইগনোর করবে না, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং এখানে একটা কথা বলবোই, সেটা হচ্ছে প্রশ্ন যখন উত্তর লিখবে চিত্রসহ এখানে আমরা মেনশন করেছি, না করলেও কিন্তু তুমি পারলে ছবি এঁকে দিও। হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে আমরা কয়েকটি ভূমিরূপ সম্পর্কে এখন আলোচনা করব। প্রথম হচ্ছে এসকার। ছবিতে দেখতে পাচ্ছ এসকারের ছবি আমরা দিয়েছি। পর্বতের পাদদেশে হিমবাহ বাহিত পদার্থ স্তরায়িত হয়ে যে আঁকা বাঁকা শৈলশিরা সৃষ্টি করে তাকেই কি বলছি আমরা? এসকার। সুইডেন ও ফিনল্যান্ডে এরকম অনেক এসকার দেখা যায়। এগুলো লম্বায় প্রায় 400 কিমি, চওড়ায় 3 কিলোমিটার ও উচ্চতায় 200 মিটার হতে পারে। দেখো কেম আর ড্রামলিনেরও ছবি দেখতে পাচ্ছ। ড্রামলিন কিন্তু অনেকটা সেই উল্টো ডিমের ঝুড়ি আকৃতির। আর চলে এলাম পরের ভূমিরূপ কেম আলোচনায়। হিমবাহ গলতে শুরু করলে উপত্যকার নিচের অংশের মাঝখানে হিমবাহ বাহিত পদার্থগুলো সঞ্চিত হয়ে উঁচু নিচু ঢিবির সারির সৃষ্টি হয়, একেই কেম বলে। আমরা একটু আগে দেখিয়েছি কেমের ছবি। কেম দেখতে অনেকটা ত্রিকোণাকার টাইপের। কেম পরস্পর যুক্ত হয়ে সিঁড়ির মতো ভূমিরূপ সৃষ্টি করে, একেই বলবো কেম সোপান। আমেরিকার উচ্চ অক্ষাংশতে এরকম অনেক ভূমিরূপ আমরা দেখতে পাই। এরপরে আমরা কি ড্রামলিন, একটু আগেই দেখালাম, সেই ডিমের ঝুড়ির মতন দেখতে একটি ভূমিরূপ। পর্বতের পাদদেশে হিমবাহ গলে হিমবাহ বাহিত পদার্থ যেমন পাথর, কাঁকর, বালি, কাদা নিচু স্থানগুলো ভরাট করে ফেলে। এবার এইভাবে করতে করতে কি হয়, একটা সমভূমি গড়ে ওঠে, একেই বলে কিন্তু বহির্বিধৌত সমভূমি। এই বহির্বিধৌত সমভূমির কাছে হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি, কাঁকর, বালি প্রভৃতি সঞ্চিত হয়ে এমন একটা ভূমিরূপ গঠন করে যাকে দেখলে কি মনে হয়, উল্টানো বাটি বা নৌকোকে যেন উল্টে রাখা হয়েছে। একটু আগেই ছবিতে দেখলে এই ধরনের উল্টানো বাটি আকৃতির ভূমিরূপই হলো ড্রামলিন। আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে এরকম সমভূমি দেখা যায়। আলোচনার একেবারে শেষ অংশে দাঁড়িয়ে আছি। এবছর মাধ্যমিক দেবে তোমরা, তাই তোমাদের পড়াশোনা হওয়া উচিত একদম সেরা। তো কিভাবে করবে প্রস্তুতি? প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায় মন দিয়ে পড়বে এবং সেগুলোর ওপর একটা করে টেস্ট দাও। তো এই চ্যাপ্টার টেস্ট তোমরা কিভাবে দেবে? তোমরা তো বাবা মা বা টিচারদের সবসময় এইসব কথা বলেই উঠতে পারো না, তাই তোমাদের আর চিন্তার কারণ নেই। তোমাদের জন্য wbporashona.com নিয়ে এসেছে চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ। পাওয়া যাচ্ছে মাধ্যমিকের সবকটি সাবজেক্টের ওপর। কি থাকছে? প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের ওপর মডেল প্রশ্নপত্র এবং তার মডেল উত্তরপত্র এবং বোর্ডের গাইডলাইন অনুযায়ী এটা বানানো। তাহলে এই যে মডেল প্রশ্নপত্র রয়েছে, তোমরা কি করবে? কিনে নেওয়ার পর জাস্ট টাইমার চালিয়ে দেবে মোবাইলে, দিয়ে এটা পরীক্ষা দিতে বসে যাবে। পরীক্ষা হয়ে যাওয়ার পর তোমরা আমাদের দেওয়া উত্তরপত্রের সাথে তোমাদের নিজেদের লেখা উত্তরপত্রটা ভালোভাবে মিলিয়ে নিলেই বুঝতে পারবে তোমরা ঠিক কতটা প্রিপেয়ার হয়েছো। বাবা মা বা টিচার কাউকে বিরক্ত করার দরকার পড়বে না। আমরা কিন্তু এখানে উত্তরপত্র বলতে পুরো উত্তরটাই দিয়েছি, মানে অঙ্কের ক্ষেত্রে প্রতিটা অঙ্ক করে দেখানো হয়েছে। ভূগোল বা জীবনবিজ্ঞান, বাংলা সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু ছোট থেকে বড় নাম্বার অনুযায়ী যেরকম উত্তর হওয়া উচিত সেইভাবেই কিন্তু উত্তর লিখেছি। তাই এখনই পারচেস করতে 9614581033 স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে আমাদের হোয়াটসঅ্যাপ করো, করে লেখো আমি কিনতে চাই মাধ্যমিক চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ। যেই বুকগুলো তোমরা কিনতে চাইছো সেগুলোর নাম লিখে দাও। যদি সবকটাই কিনতে চাও, মানে হোল সেট কিনতে চাও, তাহলে সেটাও মেনশন করো। এই হোল সেটের জন্য কিন্তু থাকছে একটা বিশেষ অফার, তোমরা সেটাও পেয়ে যেতে পারো। তাই এখনই পারচেস করতে আমাদের হোয়াটসঅ্যাপ করো। আমাদের টিম তোমাদের হোয়াটসঅ্যাপ পেলেই তোমাদের রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠানো হবে। সেখানে পেমেন্ট কমপ্লিট করা 24 ঘন্টার মধ্যেই এই ইবুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো।
আরও যদি কিছু জানার থাকে তাহলে ওই একই নাম্বারে আমাদের কল করতে পারো, সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের আমাদের এই ছোট্ট আলোচনা তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায়ের আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাইলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে, আর করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে। তাহলেই দেখবে তোমরা এই অধ্যায়ের ভালোভাবে প্রস্তুতি নিতে পারছো। আরও একটা কথা তোমাদের জানিয়ে রাখি, আমাদের ডেসক্রিপশন বক্সে থাকছে বিভিন্ন পর্বের লিঙ্ক, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। আজকের মতো এটুকুই, মন দিয়ে পড়াশোনা করো। আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্বে। ততক্ষণ টাটা।